বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমার সালাম ও শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আর ভালো কিরাম দেশের মানুষ রয়েছে সাধারণ বর্তমান মিডিয়ায় দেখা যাচ্ছে। কেউ কেউ চেয়ার পাওয়ার আশায় বিভিন্ন রকমের কার্যক্রম করতেছে, মন্দিরে যায় পূজা করতেছে, টুপি মাথায় দিয়ে যারা বড় বড় নামধারী মাওলানা, এই জামাতে ইসলামের কর্মীরা, এছাড়া দেশটা আতঙ্কের ভিতর রয়েছে, যা সাধারণ মানুষ ভয়ে রয়েছে। এমন একটি পর্যায়ে রয়েছে যা বলার মতন না, যা বলার না বললেই নয়। কথা হচ্ছে, আজকে দেশে যে ভাবমূর্তি হয়ে রয়েছে, যে দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে 5ই আগস্টের পরে, এই ছাত্র রাজনীতির থেকে শুরু করে যারা এই ছাত্র এলসিবি নেতাদের ফাঁদে যারা পা দিয়েছিল, যা পা দিয়েছে, তারা হাড়ে হাড়ে এখন টের পাচ্ছে যে এই ছাত্রদের বা এলসিবি নেতাদের ফাঁদে পা দিয়ে কত বড় ভুল করেছি। আস্তে আস্তে সেই ভুলের মাসুল দিতে হবে। যারা এই ফাঁদে পা দিয়েছে, সামনে আসতেছে ভয়ঙ্কর খারাপ সময়, বা আরেকটি 5ই আগস্ট। এই 5ই আগস্ট, আরেকটি 5ই আগস্ট আসতেছে, যা ছাত্রদের বা এলসিপি নেতাদের মুখ দিয়ে এখনো বেরোচ্ছে, বা ভয় ভীতিতে বেতার রয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন এলসিপির 6 নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী সাথে কথা বলেছে, ম্যাডাম, আমরা ভুল করেছি বা অন্যায় করেছি, আপনি আমাদের ক্ষমা করে দিয়েন। ক্ষমা পর্যন্ত চাইছে। আপনারা দেখেছেন মিডিয়ায়। তাই এখনো আমি মনে করি আওয়ামী লীগ সরকার খারাপ কিছু করি নাই। 17 বছর ক্ষমতায় থেকে খারাপ কিছু করিনি। যা 1 বছরের ভিতর যে খারাপ কাজ হয়েছে বা হচ্ছে, এখন ধর্ষণ, নির্যাতন, মারামারি, খুনোখুনি, হানাহানি, বিভিন্ন রকম কার্যক্রম চলছে, যা আওয়ামী লীগের সময় এত ভয়াবহ খারাপ হয়নি। শিশু নির্যাতন, ধর্ষণ, বিভিন্ন রকমের, বা জামাত ইসলামের লোকজনে যে সমস্ত কার্যক্রমগুলো করছে, একসময় ভয়ে ছিল। আওয়ামী লীগের ভয়ে এই অন্যায়গুলো করতে পারত না। আজকে এই ছাত্ররা বা এলসিবির নেতারা শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করে আজকে যা করতেছে সমাজ বিরোধী, দেশ বিরোধী। আর এদের ফাঁদে যারা পা দেবে, এই আপনার এলসিবি নেতাদের বা জামাত ইসলামের নেতাদের ফাঁদে যারা পা দেবে, তারা ভয়াবহ একটা বিপদের মধ্যেই থাকবে। আমি বলতে চাই, আপনারা এই ফাঁদে কেউ পা দেবেন না। পা দিলেই আপনারা বিপদে পড়বেন। ধন্যবাদ জানাই সবাইকে। আসসালামু আলাইকুম।